আজকে শেয়ার করছি একদম কম উপকরণে ইলিশ পোলাও তৈরির সহজ রেসিপিটা। জানি ইলিশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা অনেকেরই অপছন্দের, তবে বাড়িতে 2 পিস ইলিশ মাছ থাকলে কিন্তু এই পোলাওটা কখনো একবার বানিয়ে নেওয়া যেতেই পারে। সত্যি বলছি, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো এখানে আমি প্রায় পরিমাণ মতো গোবিন্দভোগ আতপ চাল ভালো করে ধুয়ে রেখে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। কেউ চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন, তবে গোবিন্দভোগ চালে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে। এবার এখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি, একটু লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। এদিকে ফ্রাই প্যানের মধ্যে পোলাওটা রান্না করার জন্য আমি একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। কেউ চাইলে রিফাইন তেলেও রেসিপিটাকে বানিয়ে নিতেই পারেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে একটু কাজু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একবার শুকনো ঘুরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ টক দই। তারপর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি তৈরি করে রাখা পেস্টটাকে আর খুব সামান্য মিক্সিং জারটা ধুয়ে জল অ্যাড করে একদম কম আঁচে রান্না করে নেব। আচ্ছা, বলে রাখা ভালো, কেউ চাইলে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে রেসিপিটা তারপরে বানাতে পারেন, মানে তারপরে দইয়ের মিশ্রণটাকে অ্যাড করতে পারেন। তবে আমি পেঁয়াজ দিয়েও রান্না করে দেখেছি, কিন্তু পেঁয়াজ ছাড়াই ইলিশ পোলাওয়ের এই রেসিপিটা কিন্তু বেশি সুস্বাদু হয়। বেসিক গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র অ্যাড করব সামান্য লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2-1 দানা চিনি আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে স্লো ফ্লেমে কষিয়ে রেখে এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা মাছটা। প্রথমে 1 পিঠ ঢাকনা বন্ধ করে একদম স্লো ফ্লেমে রান্না করে নেব ঘড়ি ধরে 5 মিনিট। তারপর ঢাকনা খুলে আবারও আর1 পিঠ হতে রেখে দেবো একদম স্লো ফ্লেমে ঢাকা দিয়ে। তাতে করে কিন্তু মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে আর মাছটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেলে মাছটাকে আমি তুলে রেখে দিয়ে ওই মশলার মধ্যেই অ্যাড করে দেবো জল ঝরানো গোবিন্দভোগ চালটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু ভাজা মতো করে নেব। এবারে আমি ঠিক যতটা চাল নিয়েছি তার ডাবল, মানে যদি 1 কাপ চাল হয় আমি 2 কাপ গরম জল এখানে অ্যাড করে দেবো। একবার ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই কিন্তু এই পর্যায়ে একবার লবণটা চেক করে নেবেন, একটু লাগবে, সামান্য অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। চালটা একদমই সেদ্ধ হয়ে গেলে, প্রায় 90% মতো হয়ে গেলে, কাঁচা লঙ্কা মাছ দিয়ে কিন্তু ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এবারে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে অবশ্যই স্ট্যান্ডিং টাইমে কিন্তু 10 মিনিট রাখতে হবে, তবেই তৈরি হয়ে যাবে একদম টেস্টি ইলিশ পোলাওয়ের রেসিপিটা। এই পোলাওয়ে দেওয়া কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজের সাথে এই পোলাও জাস্ট অমৃত লাগে। তো রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।